চরণে পুষ্প না দিয়ে এক বিলাস জল গ্রহণ করি না। আর আজ আমার কি দুর্দশা, এক এক করে 14 ডিঙ্গা ডুবে গেল কালী গঙ্গার চলে। মাঝি মাল্লাগর সবাই আমায় ছেড়ে চলে গেছে। আমার একমাত্র কুলোপানি সবাই আমি যে আর চলতে পারছি না, আমি যে আর থাকতে পারছি না সাগর চলে। আমার প্রাণ ভিক্ষা দাও ঠাকুর, আমার প্রাণ ভিক্ষা দাও। ওই তো চাঁদ, সে সাগরে জলে ভাসছে, তাকে যে কিনারা লাগার আমায় ব্যবস্থা করতে হবে। তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি পদ্মাসন আমি ভাসিয়ে দিলাম। আমি যেন সাগর চলে অনিদ্রায় অনাহারে আমি যে আর চলতে পারছি না। ওই তো কি যেন ভেসে আসছি আমার সামনে। আমি সেটাকে অবলম্বন করে আমাকে যে কিনারায় পৌঁছতে হবে। না না না, আমি যাই গিয়ে সে পদ্ম আসন ছুটে আসছে আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য। না, কখনো আমি পদ্ম আসন স্পর্শ করব না। জানাই পদ্ম আসনে ভিক্ষার, পদ্ম আসনে শুধুমাত্র চাঁদ আমায় যতই অপমান করুক না কেন, তাকে যে আমাকে উঠার ব্যবস্থা আমায় করতে হবে। তাই আমি দেরি না করি এই মুহূর্তে আমি কদলের বৃক্ষ আমি ভাসিয়ে দিলাম। ওই তো আর একটা কি যেন ভেসে আসছে, সেটাকে অবলম্বন করে আমায় কিনারায় পৌঁছাতে হবে। ওই তো দেখা যায় কদলের বৃক্ষ, ওই কদলের বৃক্ষ ধরে আমাকে ডাঙায় প্রবেশ করতে হবে। যাই যাই। এই তো আমি কিনারায় পৌঁছে গেছি। না, আমি যে চম্পক নগরের অধীশ্বর, আমি যদি এমনিভাবে সাগর চলে ভাসি, কোনো প্রজাবর্গ যদি আমায় দেখে ফেলে আমায় যে ধিক্কার দেবে। না না না, আমি এই মুহূর্তে স্থান পরিত্যাগ করতে হবে আমায়। আমি কি দেখছি আমি, আমার শরীরে যেন কোনো বস্ত্র নেই। আমি যে উলঙ্গ, আর উলঙ্গ হয়ে আমি কি করে ডাঙায় যাব ঠাকুর? আমায় বলে দাও, আমায় বলে দাও ঠাকুর। ও গো দয়াময়, আমি কি তোমার নয়? তবে কেন এত ব্যথা দিলে? কেন যে আমাকে ভাসালে? কেন যে আমাকে ভাসালে? আমি কি তোমার নয়? তবে কেন এত সাজা দিলে? কেন যে আমাকে ভাসালে? কেন যে আমাকে ভাসালে? জন
দেখা দাও কোন জনমে কি বা ভুলে আজ তুমি আমার কাদালে ও গো দয়াময়, আমি কি তোমার নয়, তবে কেন এত দুঃখ দিলে? কেন যে আমাকে ভাসালে? কেন যে আমাকে এই স্থান আমি পরিত্যাগ করবো না। এই স্থান পরিত্যাগ করলে ছোট বড় সবাই আমায় ঘৃণা ধিক্কার দেবে। আমি জলের মধ্যে নীরব হয়ে থাকি। ওরে! স্নান করতে যাবি না? যাবো। চল তাড়াতাড়ি চল, দেরি চল। চল। বাপরে, আমার স্বামী নালে খুব গালাগালি করবে জানিস? কি দেখছি রে? জলের ভিতরে একজন ঢুকে বসে আছে। বলি যে কে? কে মা তোমরা? আমরা এই গ্রামের কুলবধূ, কিন্তু তুমি এখানে কি করছো? মাগো, হুম, তোমরা এই গ্রামের কুলবধূ, হ্যাঁ। আর আমি নিরুপায় হয়ে এই ঘাটে এসে পড়েছি। নিরুপায় আমি বুঝতে পেরেছি। আমরা স্নান করবো আর লুকিয়ে লুকিয়ে দেখবে। হ্যাঁ। এখন ধরা পড়ে গেছে না, নিরুপায় বলছে। এ কি বলছো মা? ঠিকই বুঝেছি। হ্যাঁ, তুমি প্রত্যেকদিন দেখো না, আজকে ধরা পড়ে গেলে না? না মা, না। সাত তোমরা দিনের- আমাকে ভুল ভাবছো। দেখতে পাচ্ছ আমি বয়োজ্যেষ্ঠ, তোমাদের বৃদ্ধিসম। তোমরা আমাকে ভুল ভেবো না মা। তোমরা মানুষে বলে না 7 দিনের চোর একদিন ধরা পড়ে। হ্যাঁ। প্রত্যেকদিন দেখতে একটা ধরা পড়ে গেছে। একে আজকে ছাড়া যাবে না। না। এই, তুমি এখান থেকে যাবে? যাবে কি? মাগো, আমি এই স্থান ছেড়ে যেতে পারবো না। কেন জানো? কেন? আমি বস্ত্রহীন। ছি, 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 ছি। তোর শাড়িটা দে, খুলে দে। আমার শাড়ি কেন দিব? তোর শাড়িটা দে। থাক। থামে, যাবে কিনা তুমি? এখান থেকে যাবে? যাবে না? না, হ্যাঁ? মাগো, এইভাবে হবে না, ঢেল ছুড়ে মারতে হবে। হ্যাঁ। ওই! এখান থেকে যাবে না? হ্যাঁ? এ কি করছো তোমরা? না। এ কি করছো তোমরা? যাবে কিনা? এখানে বলো কি করছো আমি তো মানে? যেতে পারবো না। যাবা। যা করবে বা? হচ্ছে, তোমরা আমায় ঢেল ছুড়ে মারছো কেন? শাস্তি হয়েছে না? হ্যাঁ। আমি চলে যাব জগদীশ। হুম, তোমরা আমাকে একটু ছিন্ন বস্ত্র দিতে পারবে? ছিন্ন বস্ত্র। আমি যে বস্ত্রহীন। শোনো, আমরা বলে দিচ্ছি যে দক্ষিণ মশানে রয়েছে শ্মশান, ওখানে মরার ছিন্ন বস্ত্র রয়েছে, ওটা যায় পরিধান করে যাও। আমরা কিছু সময়ের জন্য যাচ্ছি এখানে, আর সে যদি দেখতে পাই। আমাকে মোড়ার বস্ত্র পরিধান করতে হবে? হ্যাঁ, বেশ, চল। তবুও তো তোমরা চল। আমাকে একটা সুপথ দেখিয়েছ। তোমরা একটু বইমুখ হও। ঠিক আছে, আমি এই ঠিক আছে, মুহূর্তে আসি। স্থান পরিত্যাগ করছি। ওই তো দেখা যায় দক্ষিণ শ্মশানে মহাশ্মশান। দক্ষিণ মশানে মহাশ্মশান। ওই মহাশ্মশানে গিয়ে মরার বস্ত্র পরিধান করব। ঈশ্বর, এই পরম পুরুষ ভোলানা, আনন্দে যে গরিবী দুঃখীদের বস্ত্র অন্ন দান করতাম, আজকের দিনে আমাকে মরার বস্ত্র পরিধান করতে।
বেশ, আমি আমি এই মুহূর্তে যাব, আমি যাব মোড়ার বস্ত্র পরিধান। কিন্তু এদিকে ওনাহারে ক্ষুধার জ্বালায় ওখানে আগুনের মতো তাও তাও করে পুড়ে যাচ্ছে। আমি যে পথ চলতে পারছি না ঠাকুর। ওগো তো আমায় শক্তি দাও, আমায় শক্তি দাও ঠাকুর। সাজে সাজো তুমি সাজো ভিখারির সাজে কে তুমি? সাজো সাজো তুমি সাজো ভিখারির সাজে হ্যালো, আজ তুমি ভিখারির বেশে সাজবে। ভিখারির বেশে ঘুরবে দেশে দেশে, ভিখারির বেশে ঘুরবে দেশে দেশে, ভিক্ষা করে প্রাণ বাঁচাবে। সাজো ভিখারির সাজে সাজো সাজো তুমি সাজো ভিখারির সাজে। আমি ভিখারির বেশে সাজতে পারবো না, আমি সাজতে পারবো না ভিখারি। একদিন ছিলে তুমি ধনের অধিপতি, একদিন ছিলে তুমি ধনের অধিপতি, ভাগ্য দোষে হলে ভিখারি। সাজো ভিখারির সাজে সাজো সাজো তুমি সাজো ভিখারির সাজে। এই নাও, এই নাও তোমার ভিক্ষার ঝুলি, স্কন্ধে ধারণ করে যাবে তুমি নগরে নগরে। ভিক্ষা মেগে তুমি আজ তোমার প্রাণ বাঁচাবে। বেশ, এই মুহূর্তে আমি ভিখারির বেশে ঘুরবো দেশে দেশে। ঈশ্বর, তুই জানি না তোমার কি নীলা খেলা দয়াময়, যে গর্বী দুঃখীকে অন্য বস্ত্র দান করেছে, অঙ্গে ছিন্ন মোড়ার বস্ত্র, স্কন্ধে নিলাম ভিক্ষের চলে।
কে আমায় ভিক্ষা দেবে? আমায় ভিক্ষে দেওয়ার মতো আমি কি কাউকে পাবো? না না না, আমার আমার ক্ষুধার চালায় আমি যাবো গ্রামে গ্রামে ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও, নগরবাসী তোমরা ভিক্ষা দাও আমায়।
কেউ যেন আমায় নিরাশ করেনি। হে দয়াময়, আমার মতো ভাগ্য যেন কারো না হয়। সংসার মাঝে কেউ কারো সংসার যেন সাগর জলে মিশে না যায়। আমায় যা সাজা দিয়েছো ঠাকুর, তুমি সবার কল্যাণ করো, সবাইকে সুখে শান্তিতে রাখো। ওই তো দেখা যায় আরেক মস্ত বড় বাড়ি। আমি চাই সেই বাড়িতেও গিয়ে আমি ভিক্ষে করব। হরিবল হরিবল হরিবল, রাধে রাধে রাধে, তোমায় বারে বারে করি গো মানা। ও রাধে ও রাধে, ধ্যাৎ তেরিকা, রাধে রাধে। মন ভালো না, খালি ছটপট ছটপট করছে। তা মিনসা কোথায় যে গেছে? 15 দিন হয়ে গেল, আজকে 15 দিন হলো বাড়ি আসে না, জানেন? এই অবস্থায় ছেড়ে চলে গেছে আমাকে। কবে আসছে দেখছো? মুখ দেখবো না, যা আসুক না, ওর একদিন কি আমার একদিন, আজকে আসুক দেখছি। কোথায় গেছে দেখি, কবে আসে বুড়া। যাক, অনেক দিন হয়ে গেল বাবা। আমি হচ্ছি গ্রামের মরল, তাই 22টা গ্রাম নিয়ে আমাকে বিচার করতে হয়। বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি 15 দিন হয়ে গেল। আজকে ছুটি পেলাম, তাই যাই বাড়িতে। বউ আমার কি করছি? আগে খালি কোনা মেঘার মতো ফুলছি, আসুক না। ওই আমি ঝগ মারি, এমন কি নিয়ে এনেছি বাড়ি। আমি ঝগ মারি ঝগ মারি ঝগ মারি, এমন কি নিয়ে এনেছি বাড়ি। আমি ঝগ মারি ঝগ মারি ঝগ মারি, এমন কি নিয়ে এনেছি বাড়ি। আরে অন্ধকারে দাঁড়ায় থাকলে দেখে মনে হয় কুশকেড়ির 32 হাতের কালি। আমি ঝগ মারি ঝগ মারি ঝগ মারি, এমন কি নিয়ে এনেছি বাড়ি। আমি ঝগ মারি ঝগ মারি ঝগ মারি, এমন কি নিয়ে এনেছি বাড়ি। কই গো ফুলকপির মা? ওই কে রে? এ মা আমাকে বলছে কে রে? আর আমি রে নই রে, কে তোর হে হে। আমার? হ্যাঁ হ্যাঁ। এখন বিরক্ত করবি না, বুঝলি? কেন? মন ভালো নাই। ওকে মাঘে হায় বাপ, মন বলে ভালো না। নিজের স্বামীকেও চিনতে পারছে না, বলছে মন ভালো না। বলছি দরজাটা খুলো। কে রে ছড়া? আমি ছোড়া নয় রে, ছোড়া নয়, তোর মায়ের ধানের গোড়া। আমার মায়ের ধানের গোড়া? হ্যাঁ। এখন ডাকাডাকি করিস না, এখন তোর দাদার আসার সময় হয়ে গেছে। ওরে স্বপ্ন না, পরে আসিস, গল্প হবে। হ্যাঁ, ভেজালের কাণ্ড নাই গো। এই যে আমি বাড়ি থাকি না, এই বিলাই কুড়ির চ্যাংড়া প্যাংড়াগুলো খুব শয়তান আছে। জানে যে মন্ডল তো বাড়িতে নাই, বিচার করতে চলে গেছে। এই সুযোগে আমার চালের বস্তা ফুট্টু করে দিয়েছে। হায় ভাই ভাই ভাই, দাঁড়া। আরে কোনো ছোড়া নয়, আমার দাদার আসবে না, দরজাটা খুলো। ও এবার বুঝতে পেরেছি, আজকে আমার বাবার আসার কথা ছিল। হ্যাঁ, হয়তো আমার বাবাই এসেছে। আয় রে বেটি আয়, আমার বাবাকে আমি সব বলবো, মনের কথা আমি সব বলবো, আয় বেটি রে, আমি সব বলবো। আয় বেটি আয়, যাচ্ছি বাবা, বাবা যাচ্ছি, আয় আয় আয়। বাবা ঝটাম। হাসছে না, পাচ্ছে বাপ করে বাপ। কবে যে পাইতেছি মনে নেই, পাচ্ছি। এর স্বভাব খুব খারাপ। মেয়ে ছেলে যেমন ফুস করে হাসে, ফুস করে পাদে, আর হাইরে গন্ধ। জীবনে পাতেনি, একবার পাইতেছিলাম বিয়ের পরের দিনে, জানেন, 4-5টা কুটি ভেঙে দিয়েছিলাম, সেই বন্ধ। হ্যাঁ, আমি নাই চিনতে পারলাম না, তুমি আমাকে চিনতে পারোনি? আমি কেন? হ্যাঁ, তুমি নিজের স্বামীর গলা বুঝতে পারছো না? ও বাবা, ওই জন্য বলো কিরে বেটি রে। কি আর বলবো তোমাকে, জানো? কি বলবো? তোমাকে আমাকে দেখার ইচ্ছা লাগে না, জানো? ও আমার মুখ দেখার ইচ্ছা হয় না?
যাক গিনি তোমাকে আমি দুঃখ দেবো না, তুমি একটাই আমার বউ। হ্যাঁ। আমার মুখ যদি দেখার ইচ্ছে না হয়, হ্যাঁ। আমার পিছনটা দেখো। হ্যাঁ বাবা তাল গাছের মুড়া। মুখ যখন দেখো না, পিছন দেখো। হ্যাঁ এই যে এত বড় মেলা চলছে, কি দিয়েছো মেলাতে আমাকে কিনে তুমি? কি তোমাকে কিছুই দেয়নি? কি দিয়েছো? আচ্ছা মেলার কথা বাদ দাও। হ্যাঁ। আমি তো মেলার আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। হ্যাঁ এতদিন তুমি আমার সঙ্গে সংসার করছো, তোমাকে আমি কিছুই দেইনি। কি দিয়েছো? কি দিয়েছো তুমি? বাপরে বেটি চেংড়া কত মিথ্যাবাদী গো। এ হাসে গে। তোমাকে কিচ্ছু দেয়নি না। কেরে ওরে ঝলমলি, কি ঝলমলি এই টোলটোলা কানের গুলা তো কে দিলি? কে দিলি? কানের গুলা? হ্যাঁ কানের গুলা আমার বড় মামা দিয়েছে। তোমার মামা দিয়েছে? হ্যাঁ। বাপরে ন্যায্য 15,000 টাকা দিয়ে আমি কানের নিয়ে দিয়েছি। আচ্ছা আর ওই গলার মালাটা কে দিয়েছে? এটা আমার ছোট মামা দিয়েছে। এটা ছোট মামা দিয়েছে? হ্যাঁ। আর হাতের চুড়িগুলো? হাতের চুড়িগুলো এটা আমার মামি দিয়েছে। মামি দিয়েছে? হ্যাঁ। আচ্ছা 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 আর নেংটিটা? হ্যাঁ 99 ও নাইটিটা? নাইটিটা হ্যাঁ। এটা আমার মা দিয়েছে। আর নাকেরটা? নাকেরটা এটা আমার মা দিয়েছে চুপচুপ করে। আর আর সিঁদুরটা? এটা আমার বাবা। হ্যাঁ, হ্যাঁ, তোর বাপ দিয়েছে ওটা। এটা তুমি দিয়েছো। হ্যাঁ আমি দিয়েছি। এই জন্য তো তোমার কাছে আছি না থাকতো। ওইটারই তো দাম বেশি। আমি জানি এখন বর্তমানে যুগে যা চলছে না, স্বামীর ঘর চুরি করবে আর বাপের নাম হবে। তবে শোনো কি ব্যাপার হচ্ছে, তোমাকে আমি তুমি যে মানে মায়াপুর, হ্যাঁ 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 তারপর কোথায় যেন নগরদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম, হ্যাঁ গোটাই ঘুরেছি। আচ্ছা কি শিখেছো বলো তো? মধুমাখা হরির নাম। ওরে সর্বনাশ, হরিবল হরিবল। কি আর বলবো কই কিডনি জানো, এই বিচার করতে গিয়ে কারো অন্যায় করি কারো ন্যায় করি। হ্যাঁ ন্যায় অন্যায়ের মাঝে তো আমার পাপ হয়। তো তোমার ওই মধুমাখা হরিনাম শুনে আমার অঙ্গের পাপ যদি ধুয়ে যায়, হ্যাঁ এর জন্য মঙ্গল কামনা করি যেন ভালো থাকে। একটা আমাকে হরিনাম শোনাও মা। ঠিক আছে। হেই! আমি মা? তোমাকে আমি মা বলে প্রণাম করলাম? এই বসে মুতি, বসে মতি না বসু মাতা। বসু মাতা বসে মুতিকে, মানে এখানে দাঁড়িয়ে তো পাপ পুণ্য করেছি, যার জন্য নাও। হ্যাঁ তাহলে শুনো, হ্যাঁ মধুমাখা হরির নাম। হরিবল হরিবল। হরি বল। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ল গৌরাঙ্গের নাম রে। কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কৃষ্ণ রাধা, জানিয়া পরে করে দেন 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 দেন। কি হলো? তোর হরিনামের গোষ্ঠী বেছি রে। কেন ওটা হরিনাম হলো না? জীবনে শুনেছি না এই হরিনাম? চ্যালেঞ্জ বইয়ের গান লাগিয়ে দিয়েছে। হ্যাঁ এটা হরিনাম? তুমি হরিনামের কিছু জানো না। এই কলিযুগের কৃষ্ণরাধা জাঙ্গিয়ে পড়ি করে ড্যান্স। তুমি হরিনামের কিছু জানো না। হরিনামে কি কি আছে বলো তো? কেন কি আছে? রাগ রাগিনী সুর তাল মান। ও তাল বেতাল। আচ্ছা এটা কি হলো? সুর? তো সুর প্রথম এটা আর কি। আচ্ছা নাও তো, সুরটা এবার তো ভালো হলো। তাহলে এবার শুনে, হ্যাঁ কি হয়? কত কি হলো এটা সুর, হ্যাঁ সুর। এবার তালটা হবে। ও তাল? হ্যাঁ। দাও এবার তাহলে ভালোই হে হবে। রাজা 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 করে জামে সমাজা, ওঠাওতে নিকোরা ভেটাই খুবে মাজা। বহিয়া মে কষি কে সইয়া মারে লো কচা কট কট। রাজা 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 করে জামে সমাজা, ওঠালোতে নিকোরা ভেটাই খুবে মাজা। বহিয়া মে কষি কে সইয়া মারে লো কচা। বহিয়া মে কষি কে সইয়া মারে লো কচা কট কট কট। বাপরে তোর কোন হরিনাম রেখে কচ কচ? হায় সর্বনাশ, পাপের জন্য আমি এরকম হরিনাম শুনিনি গো। মারা বলে কচ কচ। প্রথমে সুর হলো, এটা তাল হলো, রাগ আছে রাগিনী আছে। তোমাকে আর হরিনাম গাইতে হবে না, গাইবো না? দাঁত মুখ ভাঙে ফেলাবো তুমি মারালে কচ কচ। বাপরে তোমারও মধুমাখা হরিনাম কচ কচ। ঠিক আছে নাও। শোনো হ্যাঁ ব্যাপার হচ্ছে, অনেকদিন পরে বাড়ি আসলাম, হ্যাঁ হ্যাঁ একটু স্বামী সেবা করো। স্বামী সেবা করবো, ঠিক আছে। হ্যাঁ মা কি লাগে গেল গো, তোমার হরিনামে যে কচ কচ। ঠিক আছে, হ্যাঁ তোমার সেবা করবো। হ্যাঁ আমার স্বামীর লাগিয়া বিছানা পাতিনু
বিশ্রাম করো ও গো স্বামী। থাম আগে থাম, তোর কোনোটাই স্বাদ শুভ নাই গে। হরিনামটাও কচ। আরে মালিশ করছে, এটা মালিশ করছে না স্বামীকে মারার ব্যবস্থা করছো তুমি? না তোমাকে মারবো, তুমি হচ্ছে আমার একটাই স্বামী বলো। বাপরে হাত নয় গো, একবার লোহা মনে হয়। ইস বাপ রে বাপ, তোমাকে এত খ্যাট ধরেছে কেন? একটা সালা কেটে মারি দিই। তোমাকে আর আমাকে মানে সেবা করতে হবে না। ও ঠিক আছে, আমি আর কোথাও যাবো না, তুমি চুপ করে বসে থাকো, যাও। ঠিক আছে বসো। বাপরে তোর হরিনামে কচ রে। বাড়িতে কেউ আছে? বলি বাড়িতে কেউ আছে? এই যে এই কেউ যে। চলে এসছে আবার। এই যে কোন মরা মনে হয় কে ধরা পড়ে যাবে, বিচার করতে নিয়ে যাবে, আবার নিয়ে যাবে কে? আবার থাকতেই দিবে না বাড়িতে। থামো, তুমি যাবা না, আমি দেখছি, দাঁড়াও। হ্যাঁ যাও, একটু হরিনাম শুনলে কচ। সবাই একটু শোনালে হবে? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি কি হয়। হঠাম ওই কে রে, বাড়িতে নাই? এ বাবা, ভূত বাবা! হ্যাঁ? আরে ছিটকে লাগছো কেন, কি হয়েছে? ভূত বাবা, এই ভূত স্বামী, ভূত। ভূত ভূত একটু থুতু দাও, চামকে গেলাম, থুতু দাও। হেই, দাদা শুকনো লঙ্কা ভাসছে। থামো, আমারও ভয় লাগে। না কুসকারি কালিটার ডাকের জুগলিগুলো এসছে। কে জানি হতে পারে, তুমি দেখো, যাও, আমি যাবো না। আমি ভূত নই বাবা, আমি মানুষ। হয়তো আপনার মেয়ে আমাকে দেখে ভয় পেয়ে গেছে। এটা আমার মেয়ে, এটা বলে আমার বেটি। এ ভগবান, তুই মরণ দে রে। একেবারে আমার সোজা করে নাস। কি তোমাকে যে বলছি এটা খুলে ফেলো। কেন? শাড়ি পরো। হেট, থামো। ওটা ভূত নয়, হ্যাঁ, ওটা মানুষ। কি বলছে আমাকে জানো? কি বলছে? তুমি নাকি বলে আমার বেটি। বেটি মরা মুখা থেকে। এই এদিকে শোনো, ওটা আমার স্বামী, আমি ওর স্ত্রী। আমাকে কিছু মনে করো না বৌদি, আমি হয়তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, বৌদি বলো, বৌদি বললে মনটা জুড়ে গেল একবার। আরেকবার বলো তো ভাই, বৌদি বলো তো। হ্যাঁ বাবা, আমাকে কাকা বল, আবার বউটাকে বৌদি বল। আমার ভুল হয়ে গেছে। ঠাকুরপো, তোমরা, আমি ক্ষুধার জ্বালায় আর পথ চলতে পারছি না। পথ চলতে গিয়ে দুই চোখ যেন অন্ধকার হয়ে যায়, শরীরে যেন চাকি মারে। তোমরা আমায় কিছু খেতে দিতে পারো? ও খাবে? শোনো বাবা, আমি বলছিলাম তোমার মানে ঝোলাতে কি এগুলো? আমার ঝোলায় চাল, ডাল, আলু, তরকারি সব কিছুই আছে। ও মানে তোমার কাছে সব কিছু আছে, মানে একটা জায়গা নিয়ে তুমি রান্না করে খাবে, তাই? হ্যাঁ হ্যাঁ। বেশ বাবা, আমার তো অনেক বড় বাড়ি, আমার জায়গার অভাব নেই। ওই বারোটার এক করে তুমি রান্না করে খেতে পারবে। বেশ বেশ, তাই হবে। কিন্তু রান্না করতে গেলে যে পাতিলের প্রয়োজন, সেই সমস্ত আমায় দাও। ও মানে হাঁড়ি হ্যাঁ আর কিছু খড়ি লাগবে? নিশ্চয়। ঠিক আছে, চিন্তা করো না বাবা, আমাদের খড়ি কি আর বলবো। এই যে মোটামুটি 2017 সালে যে বন্যাটা গিয়েছিল, তখন ঝড় হয়েছিল না, বড় বড় ফরেস্টের গাছ কেটে আমার বউ একবার লোড করে খেয়েছে। দাঁড়াও, এই যে শোনো, কি বলছি কি, লোকটার কাছে চাল ডাল সব কিছুই আছে, সব আছে। শুধু আমাদের একটু জায়গা লাগবে। হ্যাঁ। আর একটা হাঁড়ি দিয়ে দাও। হাঁড়ি? হ্যাঁ। কোথায় থেকে কে না কে চলে আসছে, ওকে হাঁড়ি দিতে যাবো? কেন দিলে কি হবে? একটা হাঁড়ি। হাট, আমি দেবো না, দিতে পারি। এতগুলো হাঁড়ি গো? থাক, এই হাঁড়ির দিকে তুমি ই করবে না। ওই যে আমাদের কলার গাছে না ছুত হাঁড়ি আছে, ছুত হাঁড়িটা আনতে বলো, ওইটাতে রান্না করে খাবে। ও ছুদ হাঁড়ি দিয়ে? হ্যাঁ। আচ্ছা ছুদ হাঁড়ি ওটাই না নিয়ে আসবো, তাহলে একটু খড়ি দিয়ে দাও। কি খড়ি? তুমি একবারে মেন জায়গায় হাত দিলে। কোথায় তোমার হাত দিলাম? হ্যাঁ, কোথায় হাত দিলাম? খড়িগুলোর উপর তোমার নজর। কেন? হ্যাঁ, খড়িগুলো কি করবা? কি করবো মানে? এতগুলো খড়ি কি করবে তুমি? এতগুলো খড়ি আমার কাজের জন্য রেখেছি। কি কাজ করবে খড়িগুলো দিয়ে বলো দেখি? যেদিন তুমি মরে যাবে সেদিন তোমাকে পুড়াবো। হরি বল, এরকম স্বামী কারো, এরকম বউ কারো বাড়ি আছে গো? মায়েরা সবাই কামনা করে ঠাকুরের কাছে, হে ঠাকুর আমার স্বামী যেন যুগ যুগ ধরে বেঁচে থাকে। আর আমার বউ কামনা করছে কবে আমি মরবো, আমাকে পোড়াবে খড়ি দিয়ে। ওই এর কথা শুনে খুব তো হাসলেন। আমাদের বাচ্চা কাচ্চা নাই, একে ধরে কান্না করবো না মানুষকে বলবো খড়ি কাটরে পুড়াবো? হ্যাঁ, না তোমার আমার যুক্তি ভালো বুদ্ধিটা নাই, আছে। বুদ্ধি ভালো নাই।
তাড়াতাড়ি করে মনের আশীর্বাদটা করে যেন মরতে পারি, এই জন্য বলে হরি বলো মন। আর বউ ভেবেছিলাম ধন, ধন নয়, এটা আমার মরণ। ঠিক আছে, তাহলে তুমি খাড়ি খড়ি কিচ্ছু না নেবে না। তো খড়ি আনতে বলো। শোনো বাবা, ওই যে আমাদের যে ফরেস্টের বাগানটা আছে, ওই যে শাল কাঠের বাগানটা, চন্দন বাগানটা, সেই বাগানে গিয়ে তুমি কিছু খড়ি নিয়ে আসবে। আর কলার বাগানটা দেখছো না, ওখানে ছুধাড়ি আছে, ছুধাড়িগুলো নিয়ে আসবে। তাহলে আমার রান্না করে খেতে পারবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশ বেশ বাবা, আমি এখনই যাচ্ছি। কিন্তু আমার আমার চাল ডালগুলো ওই এখানে রেখে দাও। এখানে রেখে দাও, এখানে আমাদের বাড়িতে কেউ নেই, বাচ্চা হ্যাঁ, কাচ্চা কেউ নেই। আমাদের নেই, বাচ্চা কাচ্চা কেউ নেই। এখানে রেখে দেবো? হ্যাঁ রেখে দাও। বেশ, আমি রেখে দিলাম। কেমন, এই যে আমার কাপড়টাও রেখে দিলাম। হ্যাঁ, রাখো রাখো রাখো। আমি তোর ওই আমি সাদা কাপড় কে পরবে? আমি এক্ষুনি যাবো আর কাঠ কেটে নিয়ে চলে আসবো। বেশ কেমন? বেশ বেশ। এই শোনো, হ্যাঁ বলো। তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা বলো। এই মহিলা সমিতি থেকে আমাকে ফোন করেছিল, বুঝলে? মহিলা সমিতি থেকে তোমাকে ফোন করেছি? হ্যাঁ, আজকে যেতে হবে। কেন? আরে মিটিং আছে, আমি না গেলে এবার মিটিং হবে না, খাতাপত্র হ্যাঁ। আমি দেখি আবার। এবার মেম্বার মেন হ্যাটটাই এবার। শোনো, তো রান্না বান্না তো করতে পারিনি, তুমি একটু রান্না করে দিও। আমি রান্না করবো? হ্যাঁ, বেশি কিছু করতে হবে না। আচ্ছা, কি এই ভাত করবে, ডাল করবে, একটু করলা ভাজা করবে, বেশি কিছু করবে না। আচ্ছা আচ্ছা। তারপরে যে শাক, শাকের ভাজা করবে, হ্যাঁ। আর এই মিষ্টি লাউয়ের ঘাটি করবে, বেশি কিছু বেশি করবে কিছু করবো না। হ্যাঁ, আর 80 টাকা কিলো পটল হাফ কিলো নিয়ে এসেছি, 40 টাকা দিয়ে, হ্যাঁ। ওটা ভাজা করবে। হ্যাঁ, আর একটু ধনে পাতার চাটনি করবে, বেশি কিছু করবে না। বেশি কিছু করবো না। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আসি। যাও, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। আর আচার আছে, আচারগুলো একটু রোদে দিয়ে থাকবে, বেশি কিছু করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুখের মাপটা দিয়ে যাস। দেখেছেন কতগুলো কথা বললো, এটা করবা সেটা করবো ওটা করবা, বেশি কিছু করবো না। তারপরে এটা থেকে ওটা করবো, ওটা থেকে এটা করবা, বেশি কিছু করবো না। ও খাওয়া, ও হাঁড়ি উল্টে রেখে দেবো, তাও ভাত রান্না করবো না। আমিও চটলাম দেখি। ওই চাঁদকে আরো আমি উসে শিক্ষা দেব। চাঁদি ওই মণ্ডল মশাই বাড়িতে প্রবেশ করেছি, তাই আমি দেরি না করে এই মুহূর্তে আমি সেই মুসিককে আমি স্মরণ করব। কোথায় মুসিক? আশীর্বাদ করে পুত্র, শোনো পুত্র, আজকে দিনে যে আমি বড় বিপদে পড়ি তোমায় আমি স্মরণ করেছি, তাই আজ আমার কাছে বিলম্ব না করে ছুটে যাও সে মণ্ডল মশাইয়ের বাড়িতে। মণ্ডল মশাইয়ের বাড়িতে ওই সদাগর প্রবেশ করেছি, আর অনেক রয়েছে চাল ডাল, সে চাল ডাল তুমি ভক্ষণ করেই আসবি। আর দেরি নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাও। স্বামী, কি হলো মামি? হ্যাঁ, ও মামি বলছে, আসো তাড়াতাড়ি আসো, রান্না হয়ে গেছে। কি হলো গিধিনি? ও গিধিনি? কি আমি গিদিনি? ওনারা গিধিনি গিধিনি। আসো, রান্না হয়ে গেছে। হ্যাঁ বলো। চলো খেয়ে নিবে, তাড়াতাড়ি চলো। চলো, খাবে গো? হ্যাঁ, চলো তো। খাবে কি না তুমি? এই চলো, খাবে। খাবে তো। হাতটা দেখো, হাত দেখো। হাতে ধরে আছে, আমার খেয়ালই নাই। ছি, 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 কতগুলো মোটা হুস্সা বেটি ছাওয়াল থাকে না, এটা মোটা হুস্সা একবারে। হাতে কি আছে? ধরে আছে, আমার খেয়ালই নাই। গিন্নি শোনো, কি? মানে ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের বাড়িতে এসছে, সে ভিখারি হলো তো আমাদের অতিথি, ঠিক, তাকে ছেড়ে কি করে খাওয়া যাবে? ঠিক বলেছো। তাই বলছিলাম ও লোকটা আসার আগে একটা হরিনাম দিয়ে নাও। ও, হরিনাম? হ্যাঁ, আমার হরিনাম তো শুনলে কচাকত। তোমার কথা আমি শুনেছি নাকি ছোটবেলায় তুমি গেছিলে? হ্যাঁ, হ্যাঁ। তো তুমি শোনাও তো একটা হরিনাম। বেশ, তাহলে আমি শুনেছি হ্যাঁ, এগুলোকে করতাল বানিয়ে নিয়ে এসছো। হ্যাঁ। কি আর বলবো কিন্তু জানো, যখন আমি মায়াপুরে গেলাম দুদিকে দুজন খলিয়া, মানে খোল বাজাচ্ছে। খোল বাজাচ্ছে। হ্যাঁ, আর করতাল নিয়েছে দুজন। হ্যাঁ, আর গায়িকাটা মানে তোমার মতো, ঠিক আছে, আমার মতো। একবারে কেঁদে কেঁদে কত সুন্দর হরিনাম গাইছে গো, জানো বলবো, আমার চোখের জল বেরোবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে।
হরে 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 রাম হরে রাম 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 হরি বল হরি বল হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম ও হরে রাম 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 হরে হরে কত সুন্দর মধুমাখা হরিনাম। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল, হরি বল, হরি বল। হরে হরে ওরে স্বপ্ন ওরে স্বপ্ন আসে ওরে এই জন্যই তোমাকে একটা গেল মোটা উৎসা বেটি যাওয়া কেন কি করছো তুমি কেন তোমার সাথে জড়াজড়ি করছিলাম ও হরিনামে পাগলে আমার সঙ্গে কোলাকুলি করছে হ্যাঁ। আমার সঙ্গে করছিলে কে এই যে লোক- হেৎ, ছি, 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 ছি। আমচন্দ্র তোমার কি হুঁশ নাই বাবা আমার বউটাকে ধরে কি করলে আমি কি করেছি? কেন কোলাকুলি করলে না? ও হরি বল হরি বল হরি নামে তো পাথর গলে যায়, আর মানুষের মন তা তো বলবে। হরি নামে পাথর গলে যায়, তোর মন গলনি, তোর মন গলেছে আমার বউকে দেখে। ছি 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 ছি। তাহলে আসা মাত্র কেন বৌদি বলছিলিস তুই? কি বলছেন কাকা বাবু? হরি বল যাক, ভুল হয়ে গেছে, সব কিছু নিয়ে এসছো বাবা। হ্যাঁ, না, ওনার আমি ব্যবস্থা করো। আমি সব কিছু নিয়ে এসেছি। হ্যাঁ, রাখো। আমায় খুব ক্ষুধা লেগেছে, আমার একটু ব্যবস্থা করে দেবে কেমন? এখানে আসো কিন্তু কাকা বাবু, হ্যাঁ। আমি তো শুনেছিলাম রান্না করতে গেলে উনুন করতে হয়, হ্যাঁ হ্যাঁ, উনুন কিন্তু কি করে কি করব? উনুন করতে হবে। বাপরে ভিখারির বাচ্চা আবার উনুন আখা চোখা বলতে পারিস না শোনো শোনো, উনুন তোমার মতো তো নয়, লোকটা ভিখারি হলে অক্ষর জ্ঞান ভালো জানা আছে জানো। উনুন বলছে তোমার চোখ খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আঁখা বানাও বাবা, আঁখা বানাও। কি দিয়ে বানাবো? ওই পাটকাঠিগুলো একটু ভেঙে দাও তো, খড়িগুলো ভেঙে দাও, ওটা দিয়ে হবে। দাঁড়াও দাঁড়াও নিয়ে আসছি দাঁড়াও এই যে এটাকে ভাঙো এটা আমি কি করব? এটা ভাঙো ভাঙে তিনটা করো হ্যাঁ, তিনটা ভেঙে লাইন আচ্ছা। করো। হ্যাঁ লাইন করো 3টে লাইন করতে হ্যাঁ হবে, তাই তো? এখানে করো এখানে করো বেশ বেশ। হ্যাঁ বাহ 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 বাহ, যাক, তোর বাপের রেল জোর বেড়ে দিয়ে এখন কেন? এদিকে দেখলে এইবার উনুন বানাই গো, ওরা রেল লাইন তৈরি করলো। ত্রিভুজ করো, ত্রিভুজ, তিন কোনায় তিনটা দাও। ও তাই বুঝি? হ্যাঁ। বিশ্বাস করো, আমি না কোনোদিনও রান্না করে অত দেখিনি, মানে আমি বিয়ে রান্না কোনোদিনও করিনি। বিয়ে করিনি তো করিনি, বরযাত্রীও যায়নি জীবনে। হয়েছে হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, এবার হাড়িটা দাও। হাঁড়িটা ওর উপরে? হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ। হ্যাঁ, এবার জল দাও। জল? হ্যাঁ, আচ্ছা, জল দাও। জল দাও এবার জল এই
যে রান্না হলে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ হয়েছে, এবার মুখে আগুন দাও। হ্যাঁ দাও, মুখে আগুন দাও। দাও, এই তো এখন রান্না হবে, হলে খাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুখে আগুন দিয়ে দাও, তাহলে হবে। মুখে আগুন দিলেই হবে, হুম, চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও বাবা। মোরা বেটা মোরা, আমার মুখে, তাকে মুখ পুরা হনুমান বানাবি? হ্যাঁ, আমার মুখে না, চোখার মুখে, আখার মুখে। আমি মনে করছিলাম আপনার মুখে। হ্যাঁ, আমার মুখটাতে ঢুকে আগুনটা, আমি মরে গেছি। আমার ভুল হয়ে গেছে। এই তো আমি আগুন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার কি করব? এবার দেখবে মানে জলটা গরম হচ্ছে কিনা। হ্যাঁ জল, হ্যাঁ জলের উপর দিয়ে ধোয়া উঠছে। হ্যাঁ, গরম হচ্ছে তাহলে। হ্যাঁ, দেখবো। হ্যাঁ দাও দাও, দেখো দেখো দেখো। কি তোমরা করছো আমার সঙ্গে? কি করছিস? গরম জলে আমায় হাত দিয়ে দেখতে বলছো কেন? এত মাথা মোটা লোক দিয়ে পারা যায়? জলটা গরম হয়েছে, তুমি হাত দিয়ে কেন দেখছো? আমি জীবনেও রান্না করা দেখিনি। মাথাটা ডুবাতে হবে, তাহলে পোল্ট্রির মতো ছিঁড়ে দেবো একবারে। আরে জলে জলে যখন মারামারি করবো তখন দেখবে। ওই তো হ্যাঁ। জল ফুটছে, হ্যাঁ, তাহলে আর দেরি না করে চাল দিয়ে দাও। জল ফুটছে। চাল দেবো? হ্যাঁ, ডাল দিবে। ডাল দেবো? হ্যাঁ, তাহলে ভাত হবে? ভাত হবে, ভাত হলে খেতে পারবো, খেতে পারবো। আর খেলেই শক্তি হবে। হবে। আর শক্তি হলেই হবে। ওই রাক্ষসী কানিকা। ভালো নাম বলে শালারে, আমি কানি, ভালো করে জায়গা দিলাম, এখন আমার বউ রাক্ষসী কানি। আমি কানি, আমি রাক্ষসী। তোমরা কেন কানি হতে যাবে? ওরা মুখা ঢেকি। আমার বউ তোর খায় না তোর বাপের খায়? হ্যাঁ? না না, আমার কেন খাবে? তাহলে আমার বউ কানে কেন? না তোর 14 গোষ্ঠীর খায়। না না না, হ্যাঁ? বিশেষ করে আমি তোমাকে কানি বলিনি তো। কাকে কানে বললে? ওই রাক্ষসীর সঙ্গে রয়েছে আমার ভাতের সম্বাদ। ওই ভাতে খেলেই যখন আমার শরীরে শক্তি আসবে, ওই চাংমুড়ি কানিকে। ওই মনসা কানিকে? হ্যাঁ, আর আমি বলছি আমার বউকে যেভাবে লাঠি উঠেছিল জীবন শেষ। তার চক্রান্তে আমার এই দুর্দশা। এখন আমায় কি করতে হবে বলো? এবার চাল দিয়ে দাও বাবা। হ্যাঁ, চাল দাও, চাল বেশ, দাও, বেশ। দাও, চাল আমি দাও। এক্ষুনি হ্যাঁ? আমার দাও চাল, দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। কাকা বাবু, হ্যাঁ, আমার চালগুলো আমি এখানেই রেখেছিলাম। চালগুলো নাই? না তো, তাও দাও। হেই, না থাকলে কি দিবে? চালগুলো নাই? না, আমি এখানেই চালগুলো রেখেছিলাম। দাঁড়াও। সারা গ্রাম ভিক্ষে করেছিলাম। হেই, কি মাথা টমকাচ্ছে তুমি? খুব তো বলো যে আমি হরির ভক্ত, হরির ভক্ত। হরি বল, মানুষের চাল চুরি করে এখন হরি বল। হরি বল। আর দিয়েছে বলে মামা, দিয়েছে মাসি। কি বললে তুমি? তুমি চাল চুরি করেছো? আমি করেছি, আমি চাল চুরি করেছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এই কাজটা তোমার হয়েছে। কেন? আমি গেছি মহিলা সমিতিতে, হ্যাঁ। ওই ফাঁকে লোকটা খড়ি আনতে গেল, সময় তুমি নিয়ে বিক্রি করে তুমি মেলায় গেছো। ঠিক বুঝেছি আমি। ভদ্রলোকের মতো দিয়ে দাও। বলছি আমি চুরি করিনি, তুমি দিয়ে দাও লোকটাকে। আমি চুরি করিনি। না, হ্যাঁ করুনি। না, আমার মাথায় হাত দিয়ে বলো তো। তোমার মাথায় হাত দিয়ে বলছি। আমার বউ তো কোনোদিন মিথ্যা কথা বলে না। এতক্ষণে বুঝতে পারলাম কি নি, তুমি যখন বেরিয়ে গেলে আমিও তখন চলে গেছিলাম। হ্যাঁ। ওই সুযোগ ওই বেটা এসে চালটাকে নিয়ে গেছে আমাদের ঠিক বদনাম বলেছো। করার জন্য। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা বাঁধা। হ্যাঁ, এই, তোর চালাকি ধরে ফেলেছি। তোর চাল তুই নিজে চুরি করেছিস। হ্যাঁ, চুরি করে আমাদের নামে। আমাদের বাচ্চা কাচ্চা কেউ নাই, কে নিবে চালটা? দেখো তো, আমি ক্ষুধার জ্বালায় পথ চলতে পারছি না। দুটো খেতে পারলে আমার উদর পরিপূর্ণ হতো, আর আমার চাল ডাল আমি নিজেই চুরি করেছি। দাঁড়া, তোর খাওয়া, এই, খাবি? আয়। একে করলে, একে করলে তোমরা আমার হাড়ি পাতিল ভেঙে দিচ্ছ না। হাঁড়ি পাতিল? না, না, আখ। তোমরা আমায় এইভাবে মেরো না, আমার এইভাবে মেরো না। আখ। মানুষ যে আজ আই, আখ, আই। নেই কো মানুষ, দুনিয়াটা শুধুই সারিতে। অরাজি ভাই বোন, সংসারের পরিজন, সবাই নিজের নিজে। ওরাজি ভাই বোন,
সংসার পরিজন সবাই মানুষ বেইমান। দুনিয়াটা শুধু সারিতে রাজি ভাই সংসার পরিজন সবাই নিজের রাজি ভাই সংসার পরিজন সবাই যে আজাদ টাকার গোলা অর্থই বড় সকলে পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের কি বলে? বের করো। পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের বের করো, বের করো। আমি সত্য ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফুটে ভয়ে ভয়ে তাই সূর্য ওঠে অসহায় ফুল গাছেতে ফুটে চোখের উপরে যে হয় বলিদান মায়া নাই প্রভু মানুষে পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের নিজে পরাজি ভাই সংসার পরিজন সবাই নিজের আর পর। বাড়ি ছাড় আমার। চলে যাচ্ছে বাবু আহ, চলে যাচ্ছে বড় আশা করে এসেছিলাম দুপুটি খেয়ে ভিতরে দোলটাকে একটু শীতল করবো তার হলো না চলে যাচ্ছি যাওয়ার সময় এসে একটাই কথা বলে যাই ধর্ম যদি সত্য হয়ে থাকে এর প্রতিফল তোমরাও পাবে এর প্রতিফল শগুনের অভিশাপে গরু কোনোদিন মরে না। যাও। আচ্ছা কিনি চালটা তো তুমিও নেনি আমিও নেই। হ্যাঁ তো নিল কে? লোকটাকে এত মারলাম তুমি বলছো আমি নেইনি। তাহলে নিল দাঁড়াও তো কে? আমি দেখে আসি। দেখেছো যা তো কে নিচে দেখো তো। ওরে সর্বনাশ কি কি নিয়ে গো? গো হ্যাঁ? না জেনে লোকটাকে কত না মারলাম জানো কেন কি হয়েছে?
আর ইঁদুরের গর্ত। এ মা ইঁদুরে, দাঁড়াও তো, গর্তটা কত বড় আমি দেখি। দেখো তো। ওরে সর্বনাশ, একবারে বুনিয়াদপুর। এখান থেকে গর্ত চলে গেছে ইঁদুর বুনিয়াদপুর। হ্যাঁ, তাহলে বিশাল বড় ইঁদুর দেখো। তুমি এক কাজ করো, আমাকে 10 টাকা দাও। 10 টাকা নিয়ে কি করবে? এখনই দোকানে আবার ফোকলাডন বিষ নিয়ে আসবো। ভগলাডন না ফেরাডন বিষ। ফেলাডন বিষ হ্যাঁ। নিয়ে আসিস, ইঁদুরকে খাওয়াবো। ইঁদুরকে হ্যাঁ, ইঁদুর যদি না মরে ইঁদুরের মাসি পিসি 14 হ্যাঁ। গোষ্ঠী খাওয়াবো। সবাইকে খাওয়াবে। কেউ যদি না মরে তাহলে তোর মতন মাসিনীকে খাওয়াই মারবো। আমাকে খাওয়াবে। দেখছেন আমি মারিনি, আমার দোষ নাই, ওই মেরেছে, ওর পাপ হবে, আমার কি? হায় ভগবান, স্বামী গিয়েছে আমার এসে বাণিজ্য করতে, ছিল আমার সে কুলো পালিয়ে গিয়েছে তার পিতার সঙ্গে বাণিজ্য করতে, ছিল স্বামীর সঙ্গে সে 72,000 মাল্লা বাজিগা, সকলকে সে বাণিজ্য করতে নিয়ে গেছে কালির হয়ে খুলে। তাই তো আমি সে ঠাকুরের কাছে কামনা করছি, ওগো ঠাকুর, স্বামী যখন আমার সে বাণিজ্যে গিয়েছে, ভালোভাবে যেন সে বাণিজ্য করে আমার সে রাজপ্রাসাদে ফিরে আসতে পারে। তাই যেন মন ভালো লাগে। কথায় বলে না, স্বামী যদি বাণিজ্যেই যা, কি করে মনে ভালো লাগে। তাই ছিল আমার সে রাজগিরি কুলো পানিও নাই বাড়িতে, কি আমায় সে মা বলে ডাকবে। বাড়ি যেন আমার সে নীরব নিস্তাব হয়ে আছে। আমি শুধু আমার স্বামী পুত্রের জন্যই আমি শুধু কামনা করছি, ভালোভাবে যেন সে বাণিজ্য করে আমার রাজগিরি ফিরে আসে। তবে রয়েছে আমার সে রাজগিরি দাসী, এই মুহূর্তে দাসীকে দেখে আমার সে রাজগিরি আমি থাকবো। কোথায় দাসী? চাই রানীমা। প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি মা। দাসী, কি? তোমরা যদি এইভাবে থাকো হ্যাঁ, তাহলে কি করে ভালো লাগবে বলো? তোমরা তো সবাই জানো তোমার বাবু গিয়েছে আমার কুলবানে সে বাণিজ্য করতে, হ্যাঁ রানীমা। আর এই চম্পকী নগর যেন সে নীরব নিস্তব হয়ে আছে। হ্যাঁ, তোমরাও যদি আমার পাশে না থাকো, কি করে আমার মন ভালো লাগবে বলো? তাই তো রানীমা। তাই বলছিলাম কি, কি? নকরি কোথা কি জানি? ডাক দিয়ে রাখো তো। নগরী। কি হলো রে? কি ব্যাপার? কি রে, তুই কোথায় ছিলি? কে আমি? হ্যাঁ, এই মা বুঝে না, আমি কোথায় থাকি আবার? তুই কোথায় থাকিস আমরা কিভাবে জানবো? বাইরে পাহারা দিচ্ছিলাম। রানীমা, কাঁদছো কেন গো? তুমি তো সবাই জানো বাবা, হ্যাঁ, তোমার বাবু গিয়েছে বাণিজ্য করতে আমার কুলোপানি কিনে, মন যেন ভালো লাগছে না। তারা আমার এই সেই চম্পরাতে নেই বলে আমার চম্পকী নগর যেন সে নীরব নিস্তব হয়ে আছে। না জানি সে কতদিনই ফিরে আসবে সে বাণিজ্য করে। কথাই বলে না, বাড়িতে যদি কেউ না থাকে তাদের জন্য চিন্তা সবসময় হয়। রানীমা, আর বেশি দেরি নয়, বাবুরা হয়তো চলেই আসবে। তাই যদি হয় বাবা, হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো এই মুহূর্তে আমরা সকলে মিলে রাজগিরে থাকবো। কতক্ষণে আসে দেখি তোমার বাবু ফিরে। বেশ রানীমা। তাই রানীমাকে একটু হাসাতে হবে। হ্যাঁ, রানীমা যদি দুঃখ না করে আমরা আনন্দ করে সবাই আমরা নাচবো গাইবো, হাসাতে। তাহলে পরে রানীমা হাসবে, বুঝতে পারলি? হ্যাঁ, ও কামি রূপে খেয়ে ধাক্কা, দার্জিলিং হয়ে ফারাক্কা। আরে কামি রূপে খেয়ে ধাক্কা, দার্জিলিং হয়ে ফারাক্কা। আবার মালদাতে মাল হারালি, মালদাতে মাল হারালি, মন করে হাওড়া শিয়ালদা। কি এলো? কি ব্যাপার? আপনি কে? আমাকে চিনতে পারো না? আমি জ্যোতিষী, জ্যোতিষী। ও মানে জ্যোতিষী এনেছেন? আরে জ্যোতিষী কেন হবে? ঠিক আছে, এখানে দাঁড়ান।
ভিতরে ঢুকবেন না। ভেতরে ঢুকবে না? না, একবারে এখানে দাঁড়িয়ে থাকেন। বলি রানীমা, বলো বাবা। বাইরে একটা লোক জ্যোতিষী এনেছে। জ্যোতিষী এনেছে? হ্যাঁ, আমাদের কি দরকার, এগুলো দরকার নেই। কি করবে এগুলা? তাহলে জ্যোতিষী যখন এসেছে, বলো কি আমাদের এসব জিনিসের দরকার নেই। জ্যোতিষী আমাদের লাগবে না, আমাদের বাড়িতে সরষের তেল আছে। তেরি কেমন উঠো? কেন? আমি সে কথা বলেছি? আরে বাবা, আমি বলেছি আমি জ্যোতিষী, মানে গণক ঠাকুর। ও, আমি নারী নক্ষত্র গুণে বলে দিতে পারি তোমার এই জীবনী কাহিনী। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি শুনে আসছি। রানীমা, বলো বাবা। ওটা জ্যোতিষী নয়, তাহলে কি? ও হচ্ছে কনক ঠাকুর। গণক ঠাকুর? হ্যাঁ, সব কিছু বলে বলতে পারে। আচ্ছা শোনো তো বাবা, গণক ঠাকুর যদি হয় তাহলে এই আমার কুলোপানি তোমার সদাগরবাবু গিয়েছে বাণিজ্য করতে, তারা কেমন রয়েছে, ভালোভাবে সে বাড়িতে ফিরছে কি না, তাহলে গণক ঠাকুরকে ভিতরে আসতে বলো, তে আমরা সকলে মিলে হাত দেখে গণনা করব। তাই নাকি? এই যে, আরে কি হলো বলো? এসুন এসুন এসুন। এসুন। এসুন কি? কেন? আসুন হ্যাঁ। আসুন। কি মুঠোর পাল্লা ভদ্র মতো হয় না। এসুন। এলুম। হ্যাঁ, এলুন। এই যে বেলুন। নমস্কার। নমস্কার রানীমা। নমস্কার বাবা। তাই বলছিলাম, হ্যাঁ বলুন। ছি 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 ছি, তুমি যখন গণক ঠাকুর, কেন কি হলো? রানীমা, এই বুড়োটা পা দিচ্ছে পা দিচ্ছে, হ্যাট, হ্যাট, হ্যাট। এই অসভ্য, আমি পেয়ে দিচ্ছি মানে? গন্ধ করছে। হ্যাট, এ কি আমি বলছো? আমি কখন পাতলাম? নকরি এই গণক ঠাকুর কি করেছে? পা দিচ্ছে। ছি, আরে ছি, ছি। পা দিচ্ছে কেন পাতবো আমি? আমার সেরকম কোনো বাজে অভ্যাস নেই। না মানে রাজবাড়িতে পা দিয়েছেন আর কি। পা, ও সেই কথাই বলো। হ্যাঁ, বলুন রানীমা। আচ্ছা শোনো বাবা। বিষয়টা হচ্ছে কি, আমার কথাগুলো আমি আগে বলে দিই। আচ্ছা বলুন। আমি কেন এসেছি, কি কারণে এসেছি, কি করতে এসেছি। আগে, কেন? আমি হচ্ছে গণক ঠাকুর। হ্যাঁ। আমি কিন্তু আপনার হাত দেখে, শুধু আপনার নয়, এই সমাজের যে কোনো বাবা মাই ভাই বন্ধু হিতাকাঙ্ক্ষী যারাই আসবে তাদের হাত দেখে আমি বলে দিতে পারি তার জীবনের কাহিনী। তাই বাবা? হুম, তুমি সবই দেখতে পারো? একদম একদম। জানো বাবা, আমার স্বামী আমার কুলোপানে গিয়েছে বাণিজ্য করতে, তারা যে কেমন রয়েছে তাদের অপেক্ষায় আমি সে নিরগ্নিস্ত হয়েছে বাড়িতে, তাদের প্রথমানে যে আছে, না জানি কতদিনে ফিরে আসবে সে আমার স্বামী পুত্র, সে বাণিজ্য করে আমার রাজগিরি। এই ব্যাপার, একদম ভাববেন না, একদম ভাববেন না। আমি সমস্ত কিছু একদম জল করে দিচ্ছি আপনাকে গোনা পড়ে করে। ঠিক আছে বাবা, তাহলে ভালো করে দেখুন তো একটু। আচ্ছা এই মেয়ে, বেসুন বেসুন বেসুন। ডাক্তারিকের বেশুন বেশুন বেশুন, বসুন তার আসুন দাও। হ্যাঁ, রসুন এখানে। কি মুকুট পাল্লাই পড়েছি আমি। আপনার এটাতে কি যে? কামের উপরে খেয়ে ধাক্কা, হ্যাঁ, দার্জিলিং হয়ে ফারাক্কা, তাই নাকি? মালদাতে মাল হারালে মনে করে হাওড়া শিয়ালদা। তাই নাকি? হ্যাঁ, বিষয় কিন্তু আমি যা বুঝছি ঘটনা তোমার তাই ঘটে গেছে। কই? বসুন। আরে আমাকেই যদি মাঝখানে বসতে দাও, তা আমার আশেপাশে কে একটু এদিকে টেনে নিয়ে আসো। এগুই দে এগুই দে। এগুইয়ে নয়, এগিয়ে হয়েছে। তোমার কি বিয়ে শাদী হয়ে গেছে নাকি? গালগুলো দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়ে যাবে ভাব। ফুল ফুটছে, বিয়ের ফুল। আরে আপনি চুপ করুন, গণক ঠাকুর আমি আর কথা বলছি ও। হ্যাঁ। হরে কৃষ্ণ। আচ্ছা, নকরি এবার কথা হচ্ছে প্রথমে কে আসবে? প্রথমে 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 আমি আপনি। আমি কিন্তু পরীক্ষা করব। আইসুন, আমার নাম কিন্তু জানে না, আমি বলবো এই যে এরে, 12 বোন রাম আমার নাম। আচ্ছা আচ্ছা, নাম আমার রাম। বসো বসো বসো। আমার নাম রাম। আচ্ছা, তাহলে আমার নাম কি? দেখে, আরে বাবা একটু হাতটা এদিকে দাও, নাহলে কি করে দেখি। আরে, একটা দিব না।
আমার পাটা ভেঙে দিতে মনে হচ্ছে একটা দিব না। বসেন বসেন, দাঁড়ান দাঁড়ান। রাইগো না ঠাকুর, রাইগো না। এমন ভাবে বসছে যেন সাবধানে। ভালো করে বসতে হবে। তোমার কোনো গ্যারেন্টি নেই, যখন তখন আমার এটা সেটা সব না, আমার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তোমার। জামাটা হাতটা মোড়াও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে হাতটা মোচড়াও এদিকে। আচ্ছা, আমার এদিকে নাট বল্টু আছে নাকি, ঘুরিয়ে ঘুরিয়ে যাবে? আরে দেখাও 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 দেখাও। দেখাও পায় না। কি যেন বললে তুমি? তোমার নাম কি, আমার তাই না? নাম রাম। রাম আমার নাম, নাম আমার রাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে তোমার এখানে চলে এসছে। তোমার নাম যা পাওয়া যাচ্ছে এখানে রাশি হিসেবে, তোমার নাম হবে রাম। ইয়াস, গুখাও। এই! মানে কি আমি যা বলেছি ঠিক হয়ে গেছে তো? ওকে ওকে। আরে তুমি তো ছাড়, আমি পশ্চিম বাংলা গোটাই সালাদ তন্ন তন্ন করে হাত দেখে দিই, কারোটাই ঠিক হয় না। গ্যারেন্টি গ্যারেন্টি। ধন্যবাদ ধন্যবাদ। আরে ধন্যবাদ নয়, বলে ধন্যবাদ। হ্যাঁ ধন্য। আরে তারপরে 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 কে আছে? তারপরে হ্যাঁ, তারপরে আমি। তুমি আছো মা? হ্যাঁ। আরে বেশ, এটা মা নয়। হ্যাঁ, এটা মা হই। মা হই নয়। আরে নারী মানেই মা, সেই হিসেবেই বলছি। ও মা নারী, বসো তুমি। আর বউটাও মা। আরে না না না, ডাইন হাত নেই, বাম হাত, বাম হাত। বাবরে উল্টা পাল্টা হয়ে যাবে, সব গন্ডগোল হয়ে যাবে একদম। এ মারি বাপ, তুমি এত চিপা কেন? হ্যাঁ, তুমি পয়সা পাতি খরচা করো না কিছু? কেন খরচা করব? একটা কথা কম বলো, আগে আমি যা বলছি তাই শোনো। বলো। তুমি আজকে কিকশিহাড়িতে হ্যাঁ। মেলা দেখতে গিয়েছিলে। হ্যাঁ। কিকশিহাড়ি মেলা দেখতে গিয়ে তুমি 1 পয়সাও খরচ করো নাই, 10 টাকা দামের ওই ভুট্টার খই নিয়ে চলে এইছো। কি কথা খেটে গেছে? হ্যাঁ, ঠিক হয়েছে। বলো যে মায়ের বিদ্যা যা বলেছে সব সত্যি, এটা বলো। মায়ের বিদ্যা যা বলেছে সত্যি আরে বলেছে। গ্যারেন্টি, আমার গ্যারেন্টি। পশ্চিম বাংলায় সব জায়গায় আমি গোনা পড়া করি, কারোটাই খাটে না, আমি গ্যারেন্টি। ওমা এবার আপনি বস। আপনার তাহলে আপনি বস না, আপনি বসুন। আপনি ঘরে আংটি রেখেছেন, আমাকে দুটো দিয়েন। আংটি? এখনই তো বলে ঘরে আংটি, ঘরে আংটি। আরে হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থাই আমার কাছে আছে। এই ঠকরো, দেখো তোমার কবে বিয়ে হবে? তোমারে বিয়ে, জানবো না। তোমারে বিয়ে, তোমারে বিয়ে কিন্তু কাছিয়ে গেছে একদম একদম। 1 গিট 2 গিট 3 গিট এবারে হবে সব ফিট। আমারটা বলিও না। তোমারটা বলবো মানে ওর সঙ্গে যেটা হবে, মানে 1 গিট 2 গিট 3 গিট এই কদিনের মধ্যেই তোমার বিয়ে হবে ফিট। 1 সপ্তাহ না 2 সপ্তাহ? আরে 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে না, এই গান কটা দিন চলছে, এই গানের মধ্যেই একদম ফিট হয়ে যাবে। ঠিক তো? একেবারে ক্যারেট। ঠিক আছে। কথা খেটে গেছে। হ্যাঁ। চ্যালেঞ্জ। আচ্ছা, ওই ছেলে মেয়ে হবে না, বিধবা থাকবে? কে ওর? আরে বিধবা কেন থাকবে? বিয়ে হলেই তো ছেলে মেয়ে আগেই হবে। 10 মাস 10 দিনের আগেই হয়ে বুঝতে। আচ্ছা বাবা, হ্যাঁ, সবারই হাত দেখা এখন হলো, তাহলে আমার হাতটুকু দেখো তো। দেখি আনিমা আপনার হাতটা ভালো করে দেখিয়ে দিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই আমি কি দেখছি? কি দেখছো বাবা? দেখি রানিমা, কাপড়টা সারুন তো এদিকে, উল্টো দিকে কেন? সর্বনাশ, কেন? সর্বনাশ। কি হয়েছে কিছু বলবে তো? হোয়াট ইজ দ্য ম্যাটার? আমি হাত দেখে কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলা? যে কথাটা বলতেও যেন আমার খুব ভয় হচ্ছে। কেন? আসলে কি রানিমা জানেন, আপনারা খুব সাবধান হয়ে যাবেন, কিন্তু একদম প্রত্যেকে সাবধান হয়ে যাবেন। আপনাদের রাজবাড়িতে চোর ঢুকবে, চোর ধন-দৌলত যা আছে সব চুরি করে নিয়ে এ যাবে। কি বলছো কোনো ঠাকুর? আরে যা বলছি একদম সত্যি কথা বলছি আমি। তাই নাকি? সত্যি? ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা। চোর ঢুকবার না চই। আমি এখনই বাজারে যাব। কেন? মাংস নিয়ে আসবো, খাসির মাংস। কেন, চোরকে খাওয়াবি? হ্যাঁ, রান্না করবি তুই। এই মাথা মোটা আডম দঙ্গা। আরে
চোরকে কেউ এই আমন্ত্রণ নিমন্ত্রণ করে খাওয়ায় নাকি? আরে চোর তোমাদের তেস মারতে আসবে, রাজবাড়িতে যা টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি আছে সব চুরি করে নিয়ে যাবার জন্য আসবে। আবার চোরকে মাংস খাওয়াবে, আমি জানি। তো ব্যাপারটা হচ্ছে চোর আসবে চুরি করতে, হ্যাঁ। কিন্তু প্রত্যেকে খুব সাবধান, না হলে কিন্তু রাতের অন্ধকারে রাজবাড়ির যা আছে চুরি করে খালাস করে দিয়ে দেবে একদম। ও মাই গড, সে কি? তাহলে আমাদের কি করতে হবে? তুমি এই বাড়িতে কি করো? আমি তার পাহারা দিই। তার পাহারা দিই? হ্যাঁ। তোমার হাতে ওই লাঠিটা থাকে? হ্যাঁ। একদম দাঁড়িয়ে থাকবে হাতে লাঠি নিয়ে, যখনই চোর ঢুকবে কোনো কথা নাই, একদম বসাও কি বসাও। মারতে হবে? এই মেয়ে, তুমি এদিকে এসো। তুমি কি করো এই রাজবাড়িতে? হুম, থালা বাসন মাজো? কাঁসার থালা আছে? কাঁসার থালা ছোট্ট দেখে হাতের আঞ্জাতে আর কি, তুমি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? আর যখনই চোর চলে আসবে খাপাং করে একদম মাথায় মেরে দেবে, একদম কেটে কুটে রক্ত। তুমি কি করো? আমি এই বাড়িতে রান্না করি। কি দিয়ে রান্না করো? খুন্তি। খুন্তি তোমার হাতে থাকবে একদম সব সময়ের জন্য, যখনই চোর ঢুকে যাবে হ্যাঁ। খুন্তি দিয়ে একদম বসা। আমি আমাকে বসাতে বললাম? আপনি যেভাবে বললেন না যেন আপনাকে মারে। খুব ভালো করেছো। আচ্ছা মিথ্যা কথা বললো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে চোর ঢুকবে, ব্যাপারটা বুঝতে পারছো তো? নো নেভা, বুঝতে পারিনি আমরা চোর কি করবো আমরা জানি। মাথা মোটা ডংডঙ্গা, চোর কিভাবে ঢুকবে সেটাও বুঝতে পারছো না? বলছিলাম কি, আপনি যদি একবার দেখিয়ে দিতেন খুব ভালো হতো। চুপ! আমি আর যদি কি করে বুঝবো? দেখাচ্ছি, সে কথাটা আগে বললেই এতক্ষণ হয়েই যায় কাজটা। বাবার জন্য চোর দেখলে কেমন করে ঢুকবে না জানি। এই গণকদার গোনা পড়া করলাম, এখন চোর ঢুকবে এটা বলে দিলাম, এখন বলছে চোর কেমন করে ঢুকবে ওইটাও বলে দাও। না দেখলে কি করে বুঝবো? আরে সেটাই তো ঠিক, দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ধরে নাও, তোমরা কিন্তু যে যার মতো পাহারা দিচ্ছ, হ্যাঁ? হ্যাঁ। এই আডংডঙ্গা এদিকে আসো, এদিকে আসো। আমি এইখানে। হ্যাঁ, তুমি ধরে নাও এই যে দরজায় তুমি কিন্তু পাহারায় রত আছো, ঠিক আছে? একদম একদম পাহারায় রত আছো, আর বাইরের থেকে চোর আসবে। কিরকম করে চোর আসবে তোমরা কিন্তু হইচই কেউ করবে না, ঠিক আছে। চুপ করে একদম দেখবা। হ্যাঁ, হ্যাঁ। সোনিকা সোনিকা ওই আচ্ছা, আচ্ছা। সোনিকা চোর আসি। সোনিকা, সবাই ready হয়ে তুমি যাও। প্রসাদী আছো সোনিকা। কেন মারছেন আপনি? আমি বললাম চোর ঢুকবে কিরকম করে, আমাকে চোর ভেবে তোমরা ওইরকম করে পেতালে কেন? না মানে আমরাও দেখালাম চোর কিভাবে মারবো। তা আমাকে মেরে ফেলে দেবে নাকি? একটা আমি থাকবো না, দক্ষিণে দাও তো আমি তাড়াতাড়ি চলে যাবো এখন, আর থাকবো না তো। আমরা মানুষকে এভাবে করে মারছি। রানীমা, কনক দক্ষিণে ঠাকুর, তোমার দক্ষিণের সম্পূর্ণ দিয়ে দিতে হবে না করি। হ্যাঁ দেরি না করে কনক ঠাকুরের দক্ষিণে যা পাবে সম্পূর্ণ দিয়ে দাও বাবা। আপনার ইয়ে আছে, ফোনপে আছে? ফোনপে? ফোনপে তো আছে। হ্যাঁ নাম্বারটা দিয়ে দেন। নাম্বার দিলে হয়ে যাবে? হ্যাঁ, ঢুকিয়ে দেবো। 9609767542। হ্যাঁ আছে। ঠিক আছে? আর নাম্বার ছিল না? কেন? আচ্ছা আমি তাহলে চললাম, হ্যাঁ। টাকাটা কিন্তু সময়ের মধ্যে দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ। একদম। ওকে ওকে। টা 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 আন্ডার প্যান্ট ফাটা। চুটি বলে কৌয়া কাঁটে, হ্যাঁ कल कौवा से डरियो, मैं के चले जाऊंगे तुम नौकरी। देखते। কনক ঠাকুর যা বলে গেল, রানীমা আজকে দিনে আমার এই চম্পলা নগরে চোর আসবে, তাই বলছিলাম তোমার বাবু নেই, আমাদের রাজপ্রাসাদে যদি চোর প্রবেশ করে আজকে দিনে তোমরা ভালোভাবে দ্বার পাহারা দাও। সত্যি রানীমা, কোনো মতেই যেন আমাদের এই রাজ্যে চোর প্রবেশ না করতে পারে। আরে ধাবলি কি? তুই ওখানে থাকবি? ঠিক আছে। চাপো, তুই এখানে থাকবি কেমন, আর আমি ধারায় থাকলাম। ও রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে চোর আসিবে ওই কদলির বাগান, রানীমা থেকো সাবধান।
বয়াজি রাতে চোরাশিবে কদলির বাগান ও বয়াজি রাতে চোরাশিবে কদলির বাগান রানীমা থেকো সাবধান রানীমা থেকো সাবধান আজ রাতে চোরাশিবে কদলির বাগান রানীমা থেকো সাবধান ও গোয়াজ রাতে চোরাশিবে কদলির বাগান ও গোয়াজি রাতে চোরাশিবে কদলির বাগান রানীমা থেকো সাবধান রানীমা থেকো সাবধান আজ রাতে চোরাশিবে কদলির বাগান রানীমা থেকো সাবধান সাবধান থাকিস ওই তো নিঝুম রাত্রি এই সুযোগে আমি প্রাসাদে প্রবেশ করি, নইলে কেউ যদি আমায় দেখে ফেলে আমায় যে ধিক্কার জানাবে, আর সেই ধিক্কার যে আমি সহ্য করতে পারবো না। না সদর দরজায় যাব না, সদর দরজায় গিয়ে যাওয়াটা আমার ঠিক হবে না। অতএব আমি পিছন থেকে ভিতরে প্রবেশ করব। যাই। সনকা 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 আমি চোর নয় সদাগর চোর নয় সদাগর আমায় মেরো নামে রোহনা দাসী চোর নয় সদাগর গো চোর নয় সদাগর আর কোথায় আছো ও মোর সনকা, এসে করো দেখা গো, এসে করো দেখা। আচ্ছা আমারই নাম যেন বলছি কে? নকরি, তোমরা কিছু বুঝতে পেরেছো? আমি যখন আমার চমকার আশপাশে তো বসেছিলাম, আজ চলো আমার সনকা বলে রাখি,
আমারই নাম বলছে। একটিবার শুধু ভালো করে গিয়ে চলো তো দেখি কে আমারই নাম উচ্চারণ করছে। কোথায় সরকা? মার মার মার। নখুরি, তোমরা যাকে মারতে যাচ্ছ তোমরা চিনতে পারছো না বাবা? কে? তোমার যে সেই সদাগর মশাই বাবু। সদাগর বাবু? ওগো, আচ্ছা কেন তোমার এই পাগলের মতো বেশ? কি হয়েছে তোমার? কেন তুমি এমন করে আমার এই রাজগিরে প্রবেশ করেছো গো? ভাগ্য আমায় টেনে নিয়ে এসছে সনকা। সিপাই বাবু, দাসীগণ, খুব লেগেছে বাবু। তোমাদেরকে আমি আমার প্রাসাদের দায়িত্ব দিয়ে গেছিলাম, ঠিক উপযুক্ত তোমরা আমার প্রাসাদ রক্ষা করেছ। আমার জায়গায় যাতে সত্যই চোর আসতো, না জানি এই শিক্ষায় তোমরা দিতে। দাসীগণ, ঠিক করেছো তোমরা ঠিক করেছো। যাও বাবু, তোমরা মনে কিছু করো না সিপাই। বাবু আপনাকে মেরেছি, আমাদেরকে ক্ষমা করে দিয়ে। তোমাদের আমি আগেই ক্ষমা করে দিয়েছি দাসী। যাও মা, যাও সিপাই। সনকা, বেশ বাবু। নিয়তির খেলা ঘরে ভাগ্য আমায় টেনে নিয়ে এসেছে এই পোশাকে, এই বেশে। কিন্তু যা হবার হয়ে গেছে, এই কথা তুমি আমার কাছ থেকে জানতে চেও না সনকা। আচ্ছা, যেদিন তুমি বাড়ির চেয়ে যাও কত সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম। এক এক করে আমার সে 14 নবদুগুণ আমি কত সুন্দর করে চুমন করেছিলাম। সঙ্গে আমার কোনো পালিকে তোমাকে পাঠিয়ে দিলাম। তারা কোথায় কোথায়? তারা একটিবার আমায় বলো। বলো না সনকা, আমায় কিছু জিজ্ঞাসা করো না, আমি তোমার কোনো উত্তর দিতে পারবো না সনকা। ও তোমার কেন গো স্বামী বলো নায়া মারে গো, বলো নায়া মারে। আগো, তোমার এই বেশ কেন? বলো না। উজ্জ্বল, ওই না সঙ্গে ছিল মধুকর ডিঙ্গা হারা কোথায় গো হারা অলে সঙ্গে ছিল আমার কুলো পরিসাবে হারালে কোথায় গো হারালে গো সনকা। আগো, আমার কুলো পানি কোথায়? বলো না, আমার কুলো পানি খেয়ে দেবে।
বাণিজ্য করতে গেছিলাম সত্য, বাণিজ্য করে অনেকে ধন রত্ন লাভ করেছিলাম। ফেরার সময় কালী গঙ্গার জলে ওই রাক্ষসী আমার আগ আগ করে 14 ডিঙ্গার মধুকর ডুবিয়ে দিয়েছে কালী গঙ্গার জলে। ভেসেছিলাম কালী গঙ্গার জলে, ভাসতে ভাসতে আমি প্রাসাদে এসেছি। আর কুলো পানির কথা বলছো না? স্বামী, কুলো পানি আমার কোথায় বলো কুলো পানি ছিল আমার মধুকর ডিঙ্গার মাঝে। যখন 13 ডিঙ্গা ডুবিয়ে যায়, হায় হায় করেছিল মাছি মাল্লাগণেরা। হঠাৎ দেখি আমার কুলো পানি ডিঙ্গার মাঝে বসে বসে খেলছে। তারপর হঠাৎ কোথা থেকে কাল বৈশাখী এসে আমার মধুকর ডিঙ্গা ডুবে যায়, তলিয়ে গেল আমার কুলো পানি। কুলো পানি বাঁচাও বাঁচাও চিৎকার করছে সাগর জলে। আমি যাচ্ছি কুলো পানির দিকে, কুলো পানি আমার দিকে ছুটে আসছে। হঠাৎ মাছ হারিয়ে গেল কুলো পানি। অনেক খুঁজেছিলাম এই জলের মধ্যে সন্তানকে, সাগর জলে ভাসিয়ে দিয়ে চলে এসেছে সমতা। আমার যে কুলো পানিকে বড় আশা করে তোমার সঙ্গে বাণিজ্য করতে পাঠালা, সে কুলো পানিকেও তুমি আমার কাছ থেকে হারিয়ে ফেললে গো। শোনো, আমি তোমার সঙ্গে আর যেন কথা বলতে পারছি না, জানো? কথা বলতে গিয়ে মাথায় চোখ করে দিচ্ছি, 2 চোখ যেন অন্ধকার হয়ে যাচ্ছে। ক্ষুধার জ্বালায়, ক্ষুধায়, অনিদ্রায়, অনাহারে আমি যে কথা বলতে পারছি না, আমি যে পথ চলতে পারছি না। সনকা, তুমি আমায় কিছু খেতে দেবে? আচ্ছা তুমি বলো খোদা, তুমি পথ চলতে পারছো না, তুমি কথা বলতে পারছো না, চলো গো, তোমার জন্য আমি কত সুন্দর করে অধ্যয়ন করে রেখেছি আমার রাজপ্রাসাদে। এই মুহূর্তে তোমায় আমি পেট ভরে খাওয়াবো, চলো। এসো এসো সনকা, এসো।